পাসওয়ার্ড কোনটা দিলেন? এই যে এখান থেকে যেটা কোথায় দিছি। থেকে? এখান থেকে ইওর নিউ পাসওয়ার্ড ওরা কি দিয়ে দিছে না লিংক? এই যে জি জি হ্যাঁ বুঝতে পারছি। জেনারেট করে আনছি। হ্যাঁ আচ্ছা, দেন এখন ফোন নাম্বার দেন। জিরো বাদে দেবো হ্যাঁ না? জিরো বাদে। ওই যে ওটা এখান তো থেকে বাংলাদেশ সিলেক্ট দেন আগে। আপনি এটা কোন ব্রাউজারে রয়েছেন? ক্রোম ব্রাউজারে? ভাই ক্রোম ব্রাউজারে তো এটা চলতেছে। আমি বলছি যে আপনি কাজ করবেন সব ক্রোম ব্রাউজারে, অন্য ব্রাউজারে আমি কাজ করতে মানা করছেন আপনাদের। ভাই ক্রোমে একটু সমস্যা করতেছিল আমার, সেই জন্য। ক্রোমে কি মাইক্রোর কাছে প্রবলেম করার কথা না তো। এই যে এখন আসছে। ওই ভিপিএন ইউজ করছেন না তখন এই জন্য হয় নাই। ও আচ্ছা আচ্ছা, এটা খেয়াল ছিল না ভাই, তো সেই জন্য। থ্যাংক ইউ ভাই, স্টপ করে দিলাম। না ভাই করেন না, আমি না 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 লিংকটা না দেখবো। না 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 না, আপনি কোন ইয়ে করেন, কন্টিনিউ করেন, আমরা একটু দেখি সমস্যা নেই। আপনি ডিলিট কিভাবে করবেন ওটা একটু আমি দেখবো। কি দেখবেন? আমি কি আবার করব? নাম্বারটা ডিলিট কিভাবে হ্যাঁ করবেন? স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা একটু শোনেন, কি হলো আপনি আবার কাটছিলেন কেন? ভাই ওই যে সবাই বলতেছিল যে কি যেন দেখবে। কই আপনি কি করেন তার কোড গেছেন আপনার ভেরিফিকেশন কোড? হ্যাঁ হ্যাঁ আসছে আসছে। আচ্ছা দেখেন এখন একটু যদি রিকভারি একটা মানে? জিনিস দেখেন, উপরে যে ফোন নাম্বার বলছে না ভাই, এখানে না ওইখানে যান, ওইখানে যান একটু দেখাই দিই। এখানে দেন ফোন হ্যাঁ নাম্বারের পাশে অপশন। অপশনাল বলছে। আপনার ফোন তো ভেরিফাই হয়ে গেছে, এখন যদি আপনি এখান থেকে নাম্বারটা নাও দেন তাহলে কোনো সমস্যা নেই। আর যদি নাম্বারটা এই অবস্থা দেওয়া অবস্থায় আপনি কি সাবমিট করেন, সেক্ষেত্রে আমাদেরকে এই অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়ে রিমুভ করতে হয়। বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা আচ্ছা এখন এখানে আমরা এইভাবে থাক, কারণ কেন মানে আমরা কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখাই দিবানি এই কারণে। আর আপনি যদি এখন এখানে না দেন তাহলে কিন্তু রিমুভ মানে আপনার সেটিংয়ে কোনো নাম্বার আসবে না অ্যাকাউন্টে। এখন ভাই আমরা আমার তো এই অপশনটা প্রথমে আসলো না। ওই যে হ্যাঁ হ্যাঁ আরেকটা আপু যে করলো এই যে একটু আগে, তার তো আসছিল এরকম অপশন ওই যে আপনার কিন্তু প্রথমেই। অপশনাল আসছে, আপনার নাম্বার এখান থেকে রিমুভ করে দেয় আর আপনার অ্যাকাউন্ট থেকে রিমুভ করতে হবে না। কিন্তু এখানে আপনারটা থাক, কারণ ওই যে আমি রিমুভ করা শিখাই দিব এই জন্য। আচ্ছা আচ্ছা, জান তাহলে হ্যাঁ, রিকভারি আমি মেইলটা কপি ট্রাই করেন আর এখান থেকে তো হ্যাঁ রিমুভ করা হয় না। হ্যাঁ রিকভারি মেইলটা আনেন। এখানে চাই নাই ভাই। এই যে এখানে বলছে যে ডোন্ট ইউজ এনি রিকভারি ইমেল। ডোন্ট ইউজ এনি রিকভারি মেইল, তাহলে দরকার নাই। ফোন নাম্বার আফটার ডান, আচ্ছা ফোন নাম্বার রিমুভ করে দিতে বলছে ভাই। হ্যাঁ হ্যাঁ যান যান ইসে যান, আচ্ছা ল্যাঙ্গুয়েজটাও এখানে এইখান সিলেক্ট থেকে করে কিছু করতে ওইখানে যান তো ভাই। ওই ডেট অফ বার্থ দেন। মেল ফিমেল কিছু বলছে? না ভাই, ওইরকম কিছু বলে নাই। এখানে কি দিব, মেল দিয়ে দেন দিব? একটা দিয়ে দেন, মেল দেন, দেন নেক্সট দেন, ইয়েস ইয়েস দিয়ে দেন। হ্যাঁ ইয়েস দিছি। অ্যালাউ আছে নিচে দেখেন, এগ্রি দেন। আচ্ছা এখন এই নাম্বারটা রিমুভ করতে হবে তাই না? আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেল আমাদের। জি জি, নাম্বার রিমুভ করে দিতে বলছে। একটু দাঁড়ান কমপ্লিট হোক, আবার শুধু বারবার ওইখানে যান কেন? আর আপনি যে এতগুলো এই অন করছেন কেন? ওই যে জিমেইলের আবার কি র্যান্ডম অ্যাপ অনেক ওপেন করছি। এত ট্যাব, যেই ট্যাবগুলো দরকার নাই সেগুলো কেটে দিবেন। এগুলোতেই হলো জিমেইলে, ভাইয়া জিমেইলে বর্তমানে রাসেল প্রসেস ভাই হলো করে কন্টিনিউ। বেশি। রাসেল ভাইয়া, হ্যালো, জি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই এইটা কি, এই অ্যাকাউন্টটা কি জিমেল অ্যাকাউন্ট? একটু দেখেন উপরে ডান পাশে যেতে ক্লিক করেন, ডান পাশে যে লেখা না তার পাশে দেখেন কিছু ডট চিহ্ন আছে, ওই পাশে কিছু ডট চিহ্ন আছে, ওইখানে না ওইখানে না, জের পাশে ডট চিহ্ন আছে না কিছু বাম পাশে? বাম পাশে না? আপনি যে যে লেখা ওইখানে এটা? তার বাম পাশে কিছু ডট চিহ্ন আছে না? আমি কি ওইখানে বলছি? ভাই এটা তো ডান পাশ। না, আমি বলছি জের বাম পাশে,
তো যেটা কোনটা তো এখানে কি যে কোথা এটা কোনটা এটা এটা না ভাই যে পাশেটাই এর সাথে যে একটা ডান পাশে সেটিংস এর ডান পাশে আইকন যেটা দেখা যাইতেছে ডান পাশে আপনার যে আর সেটিংস এর মাঝখানে যে ডট আরে ভাই এটা এটা এখানে অ্যাকাউন্টে ক্লিক করেন এখন অ্যাকাউন্টে ক্লিক করেন আরে ভাই উপরে অ্যাকাউন্ট লেখা আছে উপরে যান হ্যাঁ লেটস গো এখান থেকে হ্যাঁ, জি ভাই, আসছে। পার্সোনাল ইনফরমেশন আসেন পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন জি এখান থেকে নিচে আসেন দেখেন নিচে ফোন নাম্বার আছে ক্লিক করেন ফোন নাম্বারের উপরে হ্যাঁ ক্লিক করছি ওই যে এই পাশে এই তীর চিহ্নে ক্লিক করেন হ্যাঁ করেন এখানে ওই যে উপরে ডিলিট চিহ্নে ক্লিক করেন ডিলিট হ্যাঁ পাসওয়ার্ডটা দেন এই আইডির পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা আছে ভাই। পাসওয়ার্ড কপি করা আছে না আপনার কপি করা আছে তো মনে হ্যাঁ পাসওয়ার্ড পাসওয়ার্ড আছে পেস্ট করেন এখানে এই যে এখানে এখন আবার ডিলিটে ক্লিক করেন রিমুভ ফোন নাম্বার ওকে শেষ এখন ওই যে লেখায় ক্লিক করেন কোথায় আসছো এখন যে লেখায় ক্লিক না করেন না না জিমেইল আচ্ছা একটু শোনেন এখন আপনার কি ফোন নাম্বার ডিলিট হয়ে গেছে এখন আর সমস্যা নেই এখন শোনেন আপনার উড়া আছে একটু জি। মাইকর কাছে যান এখন আপনি একটা অ্যাকাউন্ট খুললেন না জি একটা অ্যাকাউন্ট করছেন না ওরা আপনার কাছে দুইটা মেইল চাইছে একটা বলছে যে একটা হলো আপনার ইসের জন্য আরেকটা বলছে আপনি যদি আরেকটা মেইল দেন দুইটা মেইল দেন তাহলে আপনাকে বোনাস দিবে তাই না জি 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 বোনাসের জন্য আরেকটা চাইছে তাহলে কি আপনি দুইটা মেইল দিতে হবে তাহলে আরেকটা মেইল কি এই একইভাবে খুলতে পারবেন না খুলে জি 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 অবশ্যই পারবো ওকে ভাই এই যে এখানে তো এইটাও ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজ এইটাই দেয়া থাকে সবসময় যান অ্যাকাউন্টে যান তা আবার দেখাই দিছি এখানে যান আচ্ছা যেখানে ছিলেন ওখানে যান হ্যাঁ এখান আসছে। থেকে ব্যাকে আসেন এখান থেকে ব্যাকে ওই যে ভাই ফোন নাম্বারের পাশে ব্যাক স্পেস আছে তো ব্যাক চিহ্ন সরি কি কোনোদিন কি জিমেইল অ্যাকাউন্ট খোলেন নাই লগইন উইথ জিমেইল যান আবার ওখান দাও। থেকে অ্যাকাউন্ট লেখায় ক্লিক আবার করেন যান ওই যে জের পাশে ওই যে ডট চিহ্নগুলো ক্লিক করে অ্যাকাউন্টে যান আবার হ্যাঁ জি ভাই আসছে এখান থেকে ওই যে ইসে আসেন দেখেন ওই যে ডাটা এন্ড প্রেজেন্টেশন পার্সোনালাইজেশন হ্যাঁ পার্সোনালাইজেশন যান এর নিচে আসেন তো এখান থেকে দেখেন তো ল্যাঙ্গুয়েজ আছে কিনা এখানে কোনো জায়গা হ্যাঁ এই যে আসছে ল্যাঙ্গুয়েজ কি United States। দেয়া আছে না অটো এটা অটো নিয়ে নেয় এইজন্য এটা আমাদের দিতে হয় না হ্যাঁ, ওরা ওটাই অনেক সময় ওরা বলে এটা চেঞ্জ করে জাপানিজ দিতে বলে বুঝছেন জি জি সেক্ষেত্রে ওটা দিতে হয় ওকে এভাবে আরেকটা অ্যাকাউন্ট আচ্ছা, খুলবেন একটু শুনেন তাহলে আমি এখান থেকে শুনেন অ্যাকসেপ্ট করে দেবো না আগে না দুইটা অ্যাকাউন্ট কমপ্লিট করবেন তারপরে আরেকটা জিনিস ফলো করেন আপনার এই জবের টাইমটা শেষ হয়ে গেছে উপরে যান একটু উপরে যান দেখেন ওই যে টাইম ইউর টাস্ক হ্যাজ বিন লকড ফর ইউ হ্যাভ 0 সেকেন্ড লেফট আপনার 0 সেকেন্ড আছে তো আপনি কি করবেন আরেকটা জিমেইল খুলবেন আরেকটা জিমেইল খোলার পরে কি করবেন এই পেজটাকে রিলোড দিবেন রিলোড দেওয়ার পরে দেখবেন যে নতুন করে এখানে টাইম শুরু হবে জি নতুন করে যখন টাইম শুরু হবে তখন নিচে আসবেন নিচে এসে ওই যে আই অ্যাকসেপ্ট দিস টাস্কে গিয়ে আপনার এই প্রথম বক্সে জিমেইলের পাসওয়ার্ড দিবেন দ্বিতীয় বক্সে দ্বিতীয় জিমেইলের পাসওয়ার্ড দিবেন দিয়ে সাবমিট দিবেন ওকে এটার জন্য আপনি 25 মিনিট টাইম দিয়েছিলেন আপনি 25 মিনিটে একটা জিমেইল খুলতে পারেন নাই ভাই এখানে তো কম টাইম দেয় যে জিরোটা যে দিল ভাই আর থাইকেন আচ্ছা ভাই ঠিক আছে আমার স্ক্রিন কি দেখতে পারতেছেন এই যে মাইকোর কাছে ঢুকে টাস্ক আই ফিনিশে ক্লিক করবেন এই যে এখানে দেখেন হ্যাঁ টাস্ক আই ফিনিশে ক্লিক করে এখানে দেখবেন যে হায়ার গ্রুপ টাস্ক এই হ্যাঁ। হায়ার গ্রুপ টাস্কে আপনার 20টা জব হইতে হবে হ্যাঁ 20টা তো হয়েছে মনে হয় 35টা এই যে এখানে 20টা জব হইতে হবে এইটার স্ক্রিনশট দিবেন এইটার স্ক্রিনশট দিয়ে লিংক দিবেন বুঝছেন এই যে এটার স্ক্রিনশট লিংক এবং কি দিবেন যা স্ক্রিনশট দিবেন অবশ্যই কি হয় না কেন লাইট শটার হ্যাঁ এখানে কি যাদের এই যে এই এই লিংকটা দেখা যায় আমি তো মনে হয় মেম্বারে ক্লিক করে দিয়েছিলাম আর না হলো এটার এই যে এটা দেখা যাবে এটা দেখা যাবে বুঝতে পারছেন এগুলো দেখা যাবে হ্যাঁ। কিন্তু আপনি দিচ্ছেন হলো এই যে এটা
এই যে এখানে ক্লিক করছেন, এই যে এটা স্ক্রিনশট দিবেন, এইটা মেম্বারে ক্লিক হ্যাঁ করুন। মেনু বারের এখান থেকে দিলে হবে না। আচ্ছা স্যার আমি দিচ্ছি। আর বুঝতে পারছেন সবাই? আর ইউজার নেমটা চেঞ্জ করে নেন, যারা ইউজার নেম চেঞ্জ করেন নাই তারা ইউজার নেমটা চেঞ্জ করে যেরকম নিজের নামটা, যে আমার যেমন আমার নামটা রয়েছে এখানে, আপনার এখানে রয়েছে লেখা রয়েছে মেম্বার লেখা হবে না। বুঝতে পারছেন কি বলছি? ঠিক তো আছে। দিয়ে দেন সবাই। আর আপনারা যদি পরের পেজে ক্লাস করতে চান, পরের পেজের লিংক আপনাদের কাছে আছে, ওই পেজে আসতে পারেন। আর যাদের এক্সামগুলো এখনো দেওয়া হয়নি তারা এক্সামগুলো আজকে দিয়ে দেন। স্যার ওই ব্যাচের লিংকটা আরেকবার একটু কষ্ট করে দেন স্যার। আগে এই ব্যাচের পরীক্ষাগুলো আপনারা কমপ্লিট করেন। আজকে পরীক্ষা বাদ আছেন অনেকেরই আজকে। জি স্যার, আমার জি স্যার, জি বাকি স্যার। আছে। তো কালকে ওনাদের আমার 4-5 পরীক্ষাগুলো জন কমপ্লিট বাকি করুন ছিল। ভাই, আগে আসেন। আমি কিন্তু কাউকে অ্যাকসেপ্ট করবো না, পরীক্ষাগুলো শেষ করেন আগে, পরীক্ষাগুলো শেষ করে দিয়ে আসেন, আমি ওই ক্লাসে ঢুকতেছি।